শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 প্রশ্ন কেমন হবে এটা নিয়ে অনেকে অনেক চিন্তায় রয়েছে। এই ভিডিওটি দেখলে তোমাদের সব চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদেরকে প্রতিটা বিষয় এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা তো বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের নিজ স্কুলে হওয়া প্রশ্ন করেছিলে, অথবা অনেকে কিন্তু সমিতির মাধ্যমে একত্রিত হয়ে কিন্তু কিছু স্কুলে একত্রিত হয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছিল। তো তোমাদেরকে জানিয়ে দিতে চাই, জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের স্কুল থেকে বা সমিতির মাধ্যমে একত্রিত হয়ে প্রশ্নপত্র করবে না। তোমাদেরকে বলে দিই, নিজ নিজ বোর্ড থেকে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন হবে, অর্থাৎ তোমরা যে বোর্ডে রয়েছো সেই বোর্ড থেকে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র হবে। তো তোমাদের জিএসসি পরীক্ষা যেভাবে নেওয়া হতো ঠিক একইভাবে বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নটি হচ্ছে। সুতরাং তোমরা এটা নিয়ে কোনো টেনশন হয়ে না। তোমাদেরকে বলে দিই বিষয়, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কতটুকু কঠিন হবে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন হবে মাঝামাঝি মানে প্রশ্ন, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে তোমাদেরকে, যেখানে সবাই কম বেশি প্রশ্ন উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদেরকে বলে দিই, সব রকম স্কুলে এখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে, তো সব রকম প্রশ্নের উত্তর তোমরা করতে পারো কম বেশি করে। তোমাদেরকে কিছু বিষয় জানিয়ে দেবো। দেখো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে। প্রথমে বলে দিই, তোমাদের 100 নম্বরের যে প্রশ্ন, অর্থাৎ 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, এর মধ্যে তোমাদের 35 থেকে 45 নম্বর থাকবে একদম সহজ, যেখানে কিন্তু সবাই উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ 100 নম্বরে তোমাদের প্রশ্নের মধ্যে 35 থেকে 45 নম্বর একদম সহজ থাকবে। তোমরা যারা বার্ষিক পরীক্ষা পাস করতে পারবে তারা মাথায় রাখবা যে তোমরা সবাই এই প্রশ্নটুকু উত্তর সবাই করতে পারবে 35 থেকে 45 নম্বর উত্তর। তারপরে বলে দিই, পরবর্তী 25 থেকে 30 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 46 থেকে 75 নাম্বার তুমি যদি তুলতে চাও, সেক্ষেত্রে তোমাকে মাঝামাঝি মানে প্রশ্ন থাকবে ওইটুকু, অর্থাৎ তোমাকে একটু মাঝামাঝি মানে পড়াশোনা করতে হবে। আর আমরা তোমাদেরকে ফ্রি সাজেশন দেবো, যেটা পড়লে তোমরা 80 থেকে 90 মার্ক ইজিলি কমন পেয়ে যাবে। সেটা পেতে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা তোমাদেরকে এই সাজেশনটা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপলোড করে দেবো। সেটা পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে। আরেকটি বিষয় বলে দিই, শেষ 25 নাম্বার অর্থাৎ 76 থেকে 100 নাম্বার পেতে হলে তোমাকে কিছুটা কঠিন প্রশ্নের সমাধান করতে হবে, অর্থাৎ একটু কঠিন থাকবে, সেটার জন্য একটু ভালো করে পড়াশোনা করলেই তোমরা পারবে। আর আমাদের সাজেশনটি পড়বে সাথে, সেটা পড়লে অবশ্যই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দেবে। অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।